কিছু গল্প থাকে যা দিনের আলোয় দেখা যায় না, কিছু রহস্য থাকে যা রাতের অন্ধকারেই ফোটে। এই গল্পটি সেই গ্রামের, যেখানে একটি দোকান রাতের অন্ধকারে হঠাৎ জেগে ওঠে। কিন্তু সেখানে কি বিক্রি হয়? সোনা, রূপা, নাকি মানুষের অতীত? শোন, আজ রাতে আমরা ঘুচু দাদুর দোকানে যাব। ওটা কি আসলেই আছে নাকি রে, নাকি লোকের গল্প শুধুমাত্র? আমার দাদু বলেছিলেন বছর পিছে কাগে তিনি গিয়েছিলেন, ফিরে এসে পুরো এক সপ্তাহ কথা বলেননি। বাজে গল্প। ঘচু দাদু নামে কেউই নেই, সব মিথ্যে। হ্যাঁ, আজ রাইতে বাইরে যাবি না, পূর্ণিমার রাতে অশুভ শক্তি বেরোয়। রাতে একদম ঘরের বাইরে যাবি না, বের হলে ভূতে ধরবে। তুই আমার বুদ্ধিমতী মেয়ে, আজ রাতে বাড়িতেই থাকবি, ঠিক আছে? ঠিক আছে মা। গিন্নি, লোকেরা বলে ঘচু দাদু অতীত দেখতে পারে। আজ আমি প্রমাণ করব ঘচু দাদু প্রতারক। আর যদি সত্যি কোনো জাদু জানে, তাহলে সেই জাদু হবে আমার। আরে সত্যি গো সত্যি, সেদিন তোরের মার কাছ থেকে ওই একই গল্পই শুনলাম। দেখো বাপু, তুমি যা ভালো মনে করো করো, তবে হ্যাঁ, ঘরে কিন্তু চাল নেই, কালকে চাল নিয়ে আসতে হবে। বুঝলে গিন্নি, এভাবে আর চলবে না, বুঝলে? বড় একটা তীর মারতে হবে। ছোট ছোট চুরি চামারি করে আর চলছে না। আজকে আগে ঘচু দাদুর ঘটনাটা দেখি। যদি সত্যি হয়, তাহলে আর কখনো চুরি করতে হবে না, রাজার মতো বসে বসে খাবো। আর যদি মিথ্যে হয়, তাহলে কালকে জমিদার বাড়িতে একটা তীর মারতে হবে। রাত 12টা। তিন বন্ধু গাছের আড়ালে লুকিয়ে আছে। হঠাৎ কুয়াশার মধ্যে দোকানটি স্পষ্ট হতে থাকে। দরজা আপনা আপনি খুলে যায়। ওই দেখো, দোকানটা আসলেই আছে। ভেতরে প্রবেশ করতেই তারা দেখে একটি লম্বা টেবিল, তার উপর সোনার কাপ। পেছনে ঘচু দাদু বসে আছেন, মুখে রহস্যময় হাসি। আমি জানতাম তোমরা আসবে, আমি জানতাম। দাদু, তুমি কি সত্যিই জাদু জানো? আর তোমাকে তো দিনের বেলায় দেখাই যায় না, তুমি কোথায় থাকো? দাদু ভাই, আমি এখানেই থাকি, কিন্তু মানুষ আমাকে দেখতে পায় না, কারণ মানুষের মনে হিংসা, লালসা থাকে। শুধু পূর্ণিমার রাতেই আমাকে দেখতে পায়। আচ্ছা দাদু, তোমার এখানে আসতে মানুষ ভয় পায় কেন বলো তো? তুমি কি মানুষকে ভয় দেখাও? আরে দাদু ভাই, আমি কাউকেই ভয় দেখাই না। মানুষ আমার এখানে আসতে ভয় পায় কারণ তারা অন্যায় করে, তাই তাদের মনে ভয় থাকে। দেখো, তোমরা তিনজন কারো ক্ষতি করো না, কারো অন্যায় করো না। তোমাদের মধ্যে কত সাহস! আমি কি তোমাদের ভয় দেখালাম? বলো বলো। এই চা পান করো এবং তোমাদের অতীত দেখো। পিন্টু প্রথমে চা পান করে। তার চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলার একটি দৃশ্য। সে তার ছোট ভাইয়ের প্রিয় খেলনা ভেঙে ফেলেছে এবং মিথ্যা বলেছে। মায়ের চোখে জল। আমি খুবই অনুতপ্ত। লালটু চা পান করে। সে দেখে তার বাবার টাকা সে চুরি করছিল এবং তার মাকে সে কষ্ট দিয়েছিল। আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। তরি চায়ের কাপে ঠোঁট রাখে। সে তার অসুস্থ দাদার ওষুধ ফেলে দিয়েছিল, আর দাদা সেদিন খুব কষ্ট পেয়েছিলেন। দাদু, আমি খুব লজ্জিত। অতীত বদলানো যায় না,
কিন্তু ভবিষ্যৎ তোদের হাতে। এখন থেকে আর ভুল করিস না, কেমন? এই বুড়ো, তুই তো আচ্ছা ফন্দি এঁটেছিস। দিনের বেলা গায়েব হয়ে কোথায় যাও হুঁ? আর পূর্ণিমা রাতেই এখানে দোকান খুলে বসছো। মানুষকে ভয় দেখিয়ে পূর্ণিমার রাতে চুরির ধান্দা করো। তোর সব মুখোশ আজকে আমি খুলে দেব। হ্যাঁ, তোর যা মন চায় তুই তাই কর, কিন্তু একটা কথা মনে রাখিস, ভুল করলে তার শাস্তি কিন্তু পেতেই হবে। আরে ধুর, রাখো তোমার আজে বাজে কথা। হ্যাঁ, দেখি দেখি সোনার কাপটা এদিকে দেখি তো। দোকান থেকে বের হওয়ার সাথে সাথে সে নিজেকে একটি অন্ধকার গহ্বরে আবিষ্কার করে। চারপাশে শুধু তার অতীতের ভুলগুলো ভেসে বেড়াচ্ছে। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আমি বদলাতে চাই। লোভ এবং অহংকার এগুলোই মানুষকে ধ্বংস করে। দোকান উধাও, মাঠে শুধু পড়ে আছে পাল্টু মিয়া। পাল্টু কাকু, তুমি ঠিক আছো? আহ, আমি আমি আজ থেকে বদলে যাব। তিন বন্ধু একে অপরের দিকে তাকায়। তারা সবাই বুঝতে পারে একটি রাত পাল্টু মিয়ার জীবন বদলে দিয়েছে। অতীত আমাদের শেখায় ভবিষ্যৎ আমাদের সাজাতে হয়। ঘোচু দাদুর দোকান আবার অদৃশ্য হবে, কিন্তু তার শিক্ষা থেকে যাবে। অতীতের ভুলগুলো স্বীকার করো, আজ থেকে ভালো হওয়ার চেষ্টা করো।